হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণীর সরল সুদ কষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ওই অঙ্ক চ্যাপ্টারটা করব। পৃষ্ঠা নম্বর 31। তো এই চ্যাপ্টারটা করার আগে আমাদের কয়েকটা বিষয় ভালো করে জানতে হবে। সেগুলো কি? যেমন হচ্ছে আসল বা মূলধন, মানে যে টাকাটা কাউকে ধার দেওয়া হয় বা কারো কাছ থেকে নেওয়া হয়, ব্যাংক থেকে ধার দেওয়া হয়, ব্যাংকে জমা রাখা হয় বা ব্যাংক থেকে ধার নেওয়া হয়, সেটা হচ্ছে আসল বা মূলধন, মূল টাকাটা, যেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, প্রিন্সিপাল। সময়, টাইম, যত সময়ের জন্য মানে যত বছরের জন্য ধার নেওয়া হয় বা কাউকে ধার দেওয়া হয় বা ব্যাংকে জমা রাখা হয়, সেটা হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে টাইম। সুদ, টাকা ধার নিলে বা কাউকে টাকা ধার দিলে ফেরত দেওয়ার সময় কিছু অতিরিক্ত মূল্য দিতে হয়, সেই অতিরিক্ত মূল্যটা হচ্ছে সেটা হচ্ছে সুদ, যেটাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, ইন্টারেস্ট। আর সুদের হার, মানে তুমি কাউকে টাকা জমা দিলে বা কারো কাছ থেকে টাকা ধার নিলে কী পরিমাণে এক্সট্রা সুদ দিতে হবে, সেটা এই সুদের হারের উপর নির্ভর করে। মানে 100 টাকার এক বছরে যে পরিমাণ সুদ দেওয়া হয় সেটা হচ্ছে বার্ষিক সুদের হার, এটাকে আর দ্বারা প্রকাশ করে, রেট অফ ইন্টারেস্ট। আর একটা হচ্ছে সুদে আসলে, মানে সুদ আর আসল, এটাকে স্ববৃদ্ধি মূল্য বলা হয়। ঠিক আছে, এই চারটে বিষয়ের দিয়ে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আই, মানে সুদ সমান পি ইন্টু টি গণিত আর বাই 100, অর্থাৎ সুদ সমান মূলধন গণিত সময় গণিত বার্ষিক সুদের হার বাই 100। এই সূত্র দিয়ে আমরা সমস্ত অঙ্ক করতে পারবো। এই সূত্রতে হয়তো 3টে তথ্য দেওয়া আছে, চতুর্থ নম্বর তথ্যটা বার করতে হবে, আর কিচ্ছু নয়। এই একটাই সূত্র, এই সূত্র দিয়েই এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করতে পারবো। এবার আমি অঙ্কগুলো করেছি, জাস্ট বুঝিয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে চ্যাপ্টারটা কভার করার জন্য। তো প্রথম অঙ্ক হচ্ছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে সেটা হিসাব করে লিখতে বলছে। তাহলে এখানে কী দেওয়া আছে? বার্ষিক সুদের হার 8%, আর হচ্ছে 12% দেওয়া আছে। মূলধন বা আসল সেটা দেওয়া আছে 15,000 টাকা। সময় টি হচ্ছে 4 বছর। তাহলে আমরা কী জানি সূত্র থেকে? সুদ সমান পি গণিত টি গণিত আর বাই 100। মানগুলো বসিয়ে কাটাকাটি করে দেওয়া হয়েছে, বেরিয়েছে 7,200 টাকা। অর্থাৎ সুদ হিসাবে 7200 টাকা, অর্থাৎ 7,200 টাকা দিতে হবে ওই দুই বন্ধুকে ব্যাংকে ফেরত। পরের অঙ্কটা কী আছে? 2-এরটা, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করতে বলছে। এখানে মূলধন দেওয়া আছে 2,000 টাকা, বার্ষিক সুদের হার 6%। এবার সময়, এটা হচ্ছে এই অঙ্কতে মেন জিনিস। এখানে যেহেতু 2005 সাল, এটা লিপিয়ার বছর নয়, তাহলে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 28 দিন। তাহলে আমরা দেখব 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত দিন হচ্ছে। 1 জানুয়ারি হচ্ছে 31 দিন, কিন্তু এখানে যেদিন আমরা জমা দিয়েছি 1 তারিখ, মানে 1 জানুয়ারি, সেই দিনটা কাউন্ট করবো না, সেই জন্য এটা 30 হলো। ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনের মাস, লিপিয়ার নয়, সেই জন্য 28। মার্চ হচ্ছে 31, এপ্রিল হচ্ছে 30, আর মে মাস হচ্ছে 27 দিন, 27 তারিখ পর্যন্ত, 27 মে পর্যন্ত 27 লেখা হয়েছে। যে যোগ করা হয়েছে মোট দিন সংখ্যা হচ্ছে 146 দিন। এবার এটাকে বছরে করে নেবো। 146কে 365 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে বছর, অর্থাৎ বছর হচ্ছে 146/365, এত বছর সময়টা। আমরা সূত্র বলেছি, একটাই সূত্র, আই সমান পিটিআর বাই 100। সূত্রতে মানগুলো বসিয়ে দেবো, মানগুলো বসিয়ে দিয়ে দেখো এখানে 48 বেরিয়েছে। তাহলে নির্ণয় সুদ হচ্ছে 48 টাকা। ঠিক আছে, বোঝা গেছে? এবার চলে যাই 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্কটা কী বলেছে? বার্ষিক 8% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। ওই যে বললাম স্ববৃদ্ধি মূলটা কি? সুদ আর আসলের যোগফল, প্রথমেই বলে দেওয়া হয়েছে। তো এখানে বার্ষিক সুদের হার 8.13% দেওয়া আছে, ওটাকে এইভাবে করে নেওয়া হয়েছে 25/3%। মূলধন বা আসল বলা আছে 960 টাকা। সময় হচ্ছে 1 বছর 3 মাস। আমরা সমস্ত অঙ্কতে সময়টা বছরে বার করে নেব প্রথমে। তাহলে 1 বছর 3 মাস মানে কত? 5/4 বছর। ঠিক আছে, তাহলে সূত্র আমরা জানি, সুদ সমান পিটিআর বাই 100। সূত্র থেকে লিখে দেওয়া হয়েছে, তো মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, যে সুদ বেরিয়েছে 100 টাকা। তাহলে আমাদের আসলটা কত? 960 টাকা। তাহলে নির্ণেয় সমবৃদ্ধি মূল মানে সুদ আর আসলের যোগফল, আসল আর সুদের যোগফল। তাহলে 960 প্লাস 100 সমান 1060 টাকা। এটা হলো নির্ণেয় উত্তর। 4 অঙ্কটা কী বলেছে?
উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো দেওয়া আছে বার্ষিক সুদের হার 6%, প্রশ্নতে দেওয়া আছে মূলধন 3200 টাকা দেওয়া আছে, সময় 2 বছর। সূত্র থেকে পাচ্ছি PTR/100, মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে 384 বেরিয়েছে। তাহলে উৎপলবাবুকে 2 বছর পর সুদ আসলে কত টাকা দিতে হবে শোধ? আসলটা 3200 টাকা আর সুদ 384 টাকা দিয়ে হয়েছে 3584 টাকা শোধ দিতে হবে। এই অঙ্কটা হয়ে গেল, খুব সোজা অঙ্ক, সব কটা অঙ্ক। এবার 5 অঙ্কতে চলে যায়। 5 অঙ্কটা কি বলেছে? বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লেখো। বার্ষিক সুদের হার 5.25% বলা আছে, সময় 2 বছর বলা আছে, সুদ হচ্ছে 840 টাকা। তো এখানে মূলধনটা আমাদের বার করতে হবে। তো সূত্র থেকে আই সমান মানে সুদ সমান PTR/100। তাহলে পি সমান কত হবে? এই 100টা এদিকে উঠে গেল, তাহলে এটা করে দেওয়া হয়েছে, আর TR8টা এর নিচে নেমে গেল, তাহলে TR8টা নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তারপরে মানগুলো বসিয়ে কাটাকাটি করা হয়েছে, দেখা যাচ্ছে 8000 টাকা, অর্থাৎ শোভাদেবী ব্যাংক থেকে 8000 টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, পরেরটা কি বলেছে? 6 বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। এটা কিন্তু ভালো করে পড়বে, প্রত্যেক মাসে তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তো এখানে বার্ষিক সুদের হার 12% বলা আছে, সময় হচ্ছে 1 মাস, প্রতি মাস বলেছে, তাহলে এটা হচ্ছে 1/12 বছর। সুদ কত? 378 টাকা। তাহলে এখানে মূলধনটা চাওয়া হয়েছে, ওই একই সূত্র, আই সমান PTR/100। তাহলে পি সমান কত হবে? আইটা এদিকে উঠে যাচ্ছে, TR8 নিচে নেমে যাচ্ছে, মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, কাটাকাটি করা হয়েছে, দেখা যাচ্ছে 37,800। তাহলে গৌতমবাবু সমবায় ব্যাংক থেকে 37,800 টাকা ধার নিয়েছিলেন। এটা হয়ে গেল উত্তর। তাহলে 6 অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা চলে যাই 7 অঙ্কে। 7 অঙ্কটা কী বলেছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে বার্ষিক 6%, তাহলে 8টা দেওয়া আছে, 6%। কোনো টাকা বা মূলধনটা ধরে নেওয়া হয়েছে X টাকা, আর সময়টা হচ্ছে T বছর ধরে নেওয়া হয়েছে। তাহলে বলেছে যে দ্বিগুণ হবে, মানে সুদে আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ আসল আর সুদ এর যোগফল হচ্ছে 2x, মানে এক্সটা যেহেতু আসল ধরে নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই সুদটা হবে 2x - x, তাহলে কত হবে? x। তাহলে সূত্র আই সমান PTR/100, আই এর জায়গায় x বসে হয়েছে, পি এর জায়গায় x বসানো হয়েছে, স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি বসানো হয়েছে, তারপরে সমাধান করে টি এর মানটা বার করা হয়েছে, বেরিয়েছে 50/3, তার মানে 16×2=3। এটাকে বছর আর মাস হিসাবে বার করে নিয়েছি, 16 বছর 8 মাস হয়ে গেল এই অঙ্কটা। এরপর 8এরটা কী বলেছে? মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। এখানে সময়টা বলা হয়েছে 6 বছর, সময়টা 6 বছর বলা হয়েছে, লেখা হয়েছে, ধরে নিয়ে হয়েছে আসলটা X টাকা। দিয়ে কী বলেছে? সুদটা আসলে 3/8, প্রশ্নতে বলা হয়েছে সুদের পরিমাণটা আসলে 3/8। আসল যেহেতু X, আসল এর মানে হচ্ছে গুণ, তাহলে 3x/8 এত টাকা। এখন সরল সুদের হারটা আমাদের বার করতে হবে, ওই একই সূত্র আই সমান PTR/100। তাহলে 8 এর মানটা বার করতে হবে, 8 সমান কী হবে? আই × 100/P × T। তাহলে আর এর সমান আয়ের জায়গায় বসানো হয়েছে 3x/8, 8টা নিচে আছে, 100 বসানো হয়েছে, পি আর টি এর মান, পিটা হচ্ছে x আর টিটা হচ্ছে 6 বছর। তারপরে কাটাকাটি করে x কেটে গেছে, তারপর সমাধান করে মানটা বেরিয়েছে 6×1/4 বা 6.25। তাহলে বার্ষিক সুদের হার হবে 6×1/4% বা 6.25%। ঠিক আছে, তো বার্ষিক শতকরা যখন লিখবো, তাহলে শতকরাটা লিখলে আমরা পার্সেন্ট দেবো না, তাহলে শতকরা আমরা লিখবো না। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার 6.1/4% বা 6.25%। বোঝা গেল? তাহলে 8 অঙ্ক হয়ে গেল।
এবার 9টা কি বলেছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেন, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে একটা বার করতে হবে, একটা ব্যাংকের ক্ষেত্রে কত সুদ হচ্ছে বার করতে হবে। সমবায় সমিতির ক্ষেত্রে সুদের হার 4%, ব্যাংকের ক্ষেত্রে 7.4%। দুটো সময় হচ্ছে 1 বছর করে। আসল বা মূলধন 5,000 টাকা দিয়ে ওই সূত্র I=PTR/100 থেকে সুদের মান দেখা যাচ্ছে 200 টাকা। কোন ক্ষেত্রে? সমবায় সমিতির ক্ষেত্রে। আর এক্ষেত্রে সুদের মান দেখা যাচ্ছে 370 টাকা, অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে 370 টাকা। তাহলে কত টাকা বাঁচছে? 370 বিযুক্ত 200, তাহলে 170 টাকা বাঁচছে। কোথা থেকে ঋণ নিলে? যদি কৃষকটা সমবায় সমিতি থেকে ঋণ নেয় তাহলে তার 170 টাকা বাঁচবে। বোঝা গেছে? এরপর 10 অঙ্কটা বলেছি, যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। এখানে মূলধন হচ্ছে 292 টাকা, সময় হচ্ছে একদিন, একদিন মানে হচ্ছে বছরে বলেছি, প্রত্যেকটা অঙ্ক বছরে করতে হবে। তাহলে 1/365 বছর, মানে 1/365 বছর। সুদ 5 পয়সা, এটা টাকায় পরিণত করব, অর্থাৎ 0.05 টাকা। তাহলে বার্ষিক সুদের হার এটা বার করতে হবে। একই সূত্র, I=PTR/100। আর এর জায়গায় আর সমান কত হবে? তাহলে I×100/P×T। মানগুলো বসানো হয়েছে, বসিয়ে দেখা যাচ্ছে এটা বেরিয়েছে 6×1=4, অর্থাৎ 6.25। অর্থাৎ এটা এখানেও আমি ভুল লিখেছি, এটা শতকরাটা হবে না। বার্ষিক সরল সুদের হার 6×1=4% বা 6.25%। যদি শতকরা লিখতে হয় তাহলে পার্সেন্টটা দেবো না, যেহেতু শতকরা আবার পার্সেন্ট দিচ্ছি, তাহলে শতকরা লেখার দরকার নেই। বার্ষিক সরল সুদের হার এইটা। বোঝা গেছে? তাহলে আমরা 10 পর্যন্ত অঙ্ক করলাম। এরপর চলে যাই 11টা কি বলেছে? 11টা বলেছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে বার্ষিক সুদের হার 8% দেওয়া আছে, আসল বা মূলধন 600 টাকা দেওয়া আছে, সুদ হচ্ছে 168 টাকা দেওয়া আছে। সূত্র একই, I=PTR/100। তাহলে টি এর মানটা আমাদের এখানে জানতে হবে। টি সমান কত হবে? I×100/P×R। মানগুলো বসানো হয়েছে, টি এর মানটা বেরিয়েছে 3×1=2, অর্থাৎ 3.5। অর্থাৎ নির্ণয় সময় হচ্ছে 3.5 বছর বা 3 বছর 6 মাস। ঠিক আছে, 11টা হয়ে গেল। এরপর হচ্ছে 12টা কি বলেছে? যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তো ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। এখানেও সময়টা চেয়েছে। তাহলে বার্ষিক সুদের হার 10% বলা আছে, আসল বা মূলধনটা 800 টাকা বলা আছে, আর বলা আছে সুদে আসলে 1200 টাকা পেয়েছে। তাহলে সুদ আর আসলে যোগফলটা হচ্ছে 1200 টাকা। তাহলে সুদ কত হবে? 1200 - 800, এই যে মূলধনটা বিয়োগ করে হয়েছে 400। তাহলে আর তো কিছুই নেই, এবার সময়টা বার করতে হবে। তাহলে একই সূত্র, I=PTR/100। মানগুলো বসিয়ে দেবো, টি এর মানটা পেয়ে যাবো। এখানে বেরিয়েছে 5। তাহলে আমাদের ওই টাকা 5 বছর ব্যাংকে জমা ছিল। এরপর চলে যায় 13 অঙ্কটা। 13 অঙ্কটা কি বলেছে? বলেছে কোনো মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা ও 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হবে। মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। এটা খুব ভালো অঙ্ক। এখানে দেখো দুটো বিষয় দেওয়া আছে, একটা হচ্ছে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা, আর 4 বছরে সুদে আসলে 6,200 টাকা। সুদে আসলে, দুটি সুদে আসলে। তাহলে 3 বছরে যে 4 বছর থেকে 7 বছর যে বেড়েছে, 3 বছরটায় কী বেড়েছে? সুদ বেড়েছে। তাহলে এটা বিয়োগ করলে কী পাবো? শুধু সুদ পাবো। মানে 3 বছরের সুদ হিসাবে পেয়েছি 900 টাকা। তাহলে এবার আমরা ঐকিক নিয়মে করছি, দেখে নিচ্ছি। 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা, 1 বছর হচ্ছে 900/3। তাহলে 4 বছরে কত? 4 বছরে হচ্ছে 1200 টাকা। তাহলে 4 বছরের সুদ হিসাবে পাওয়া যাচ্ছে 1200 টাকা। তা সুদ আসল কত 4 বছরে? 6,200 টাকা। তাহলে মূলধন কত হবে? 6,200 থেকে 1200 বাদ দেওয়া হচ্ছে 5,000। এটা হয়ে গেল মূলধন। একটা প্রশ্ন যেটা চেয়েছে যে মূলধন কত, সেটা বেরিয়ে গেল। এবার এখান থেকে কি লিখতে পারি? মূলধন বা আসল 5,000 টাকা, এই যে বেরিয়েছে। সময় হচ্ছে 4 বছর, যেহেতু আমরা এইটা দিয়ে করেছি, এই 4 বছর দিয়ে করেছি, সেই জন্য সময়টা 4 বছর। আর সুদ হচ্ছে 1200 টাকা বেরিয়েছে, এই যে 4 বছরের সুদ 1200 টাকা। তো
তা সুদের হারটা আমাদের বার করতে হবে। ওই সূত্র I=PTR/100, ওইখান থেকে আর এর মানটা বেরিয়ে যায়। এবার এখানে তোমরা এটাও করতে পারো, 4 বছরের সুদ না বার করে এটা 7 বছরের সুদ বার করতে পারো। তাহলে 7 বছরের সুদ বেরোলে সেক্ষেত্রে কিন্তু সুদটা বেরোলো, আর মূলধনটা কিন্তু তখন 7,100 থেকে যে সুদটা বেরোবে সেটা বিয়োগ হবে। অর্থাৎ এখানে 7,100 থেকে যে এইখানে যে সুদটা বেরোবে সেটা বিয়োগ হবে। আর এইখানেতে তোমার সময়টা তখন 4 বছর হবে না, তখন 7 বছর হবে। তাহলে মূলধনটাও চেঞ্জ হয়ে যাবে, এটাও 7 হয়ে যাচ্ছে, সুদটাও চেঞ্জ হয়ে যাবে, দিয়ে এটা করলেও হবে। দিয়ে কত বেরিয়েছে? 6 বেরোচ্ছে। তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে 6%। বোঝা গেল? আজ এই পর্যন্তই থাক।